প্রত্যেকটি ঈমানদার বান্দার অন্তর থাকে পাক এবং পবিত্র, কিন্তু গুনাহের দ্বারা আমরা আমাদের অন্তরকে কলুষিত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এও বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল। মানুষ যখন তার গুনাহের পরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন, কেননা আল্লাহ রহমান রাহিম। কিন্তু এই পৃথিবীতে কিছু কিছু অপরাধ এবং অভ্যেস মানুষকে ধ্বংস করে দেয়, ডেকে আনে সীমাহীন গুনাহ। অভ্যেসগুলোর পার্থিব ও অপার্থিব সব ক্ষেত্রেই পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই সে ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেছেন। ১. আল্লাহর সঙ্গে শিরক করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কোরআনের একটি আয়াত বর্ণনা করেন। সেই আয়াতটি হচ্ছে সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সঙ্গে মিশ্রিত করেনি। এ আয়াত অবতীর্ণ হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে শিরকের সঙ্গে নিজের ঈমানকে সংমিশ্রিত করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, নিশ্চয়ই শিরক হচ্ছে অধিকতর জুলুম। সুতরাং প্রত্যেকটি মানুষকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক অনেক ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার না করেও ছোটখাটো শিরক হয়ে যায়। যেমন অনেক মানুষই মনে করেন একটি বিশেষ চাকরি না থাকলে হয়তো তিনি খেয়ে পরে বাঁচতে পারতেন না, অথবা কোনো কৃষক মনে মনে ভাবেন তার গাভীটি না থাকলে হয়তো দুধ বিক্রি না করতে পারলে তিনি হয়তো জীবন ধারণ করতে পারতেন না। কেউ কেউ ভাবেন আমার চাকরিটি যদি চলে যায় তাহলে তো আমি না খেয়ে মরে যাব। এগুলো ছোটখাটো শিরকের মধ্যে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের তাওয়াক্কুল এতটা সুদৃঢ় থাকতে হবে যাতে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর করতে পারি। দ্বিতীয় হচ্ছে জাদুটোনা করা। জাদুটোনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, তাই তা শিক্ষা করা বা জাদুকরদের বিশ্বাস করা হারাম। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ বলেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। এই আয়াত দ্বারা মূলত আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুজন ফেরেশতা যারা দুনিয়াতে এসেছিল মানুষের সুরতে, তাদের বাণী উদ্ধৃত করা হয়েছে। আর এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা করা কুফরি। অন্যায়ভাবে মানুষ হত্যা করা গোটা মানবতাকে হত্যার নামান্তর, তা যে পদ্ধতিতেই হোক না কেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় অথবা জমিনে বিশৃঙ্খলা করা ব্যতীত কাউকে হত্যা করল, সে যেন সব মানুষ জাতিকেই হত্যা করল। সূরা মায়দা আয়াত ২৩। সুদের লেনদেন করা। সুদ ইসলাম ধর্মে একটি জঘন্য হারাম হিসাবে সাব্যস্ত। মহান আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে সুদের ভয়াবহতা সম্পর্কে বান্দাকে সতর্ক করেছেন। এর প্রভাবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি হয়। এ কারণে পবিত্র কোরআনে মহান আল্লাহর ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত ১০। রণাঙ্গন থেকে পালায়ন করা। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ভয়ে রণাঙ্গন থেকে পালায়ন একটি জাতি ধ্বংস করে দেয়। এ কারণে মহান আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলেন, হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হও তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেও না। যারা এ ধরনের পরিস্থিতিতে পালায়ন না করে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের সাহায্য করেন, যার উদাহরণ বদর যুদ্ধ। সতীসাধী নারীকে অপবাদ দেওয়া, জিনা, ব্যভিচার, এগুলা অত্যন্ত জঘন্য কাজ, কিন্তু তার থেকেও আরো জঘন্য হচ্ছে কোনো পাক পবিত্র সতীসাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। যদি কেউ কোনো মুমিন সতী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করে এবং তা প্রমাণ করতে না পারে, তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে অপবাদদাতা নিজেই ৮০ বেত্রাঘাত সাজার দণ্ডপ্রাপ্ত হয়ে যায়। তাছাড়া এই ধরনের অপরাধ মানুষ জাতিকে ধ্বংস করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন উপরোক্ত এই ভয়ঙ্কর অভ্যেস এবং গুনাহগুলো থেকে আমাদের হেফাজত করুন, কেননা এই ৭টি অভ্যেসই মানুষের ধ্বংস ডেকে আনে।